বাড়িতে অল্প একটু বোনলেস চিকেন ছিল আর সেটা দিয়ে আজকে এই টেস্টি চিকেন কোফতা বিরিয়ানিটা বানিয়েছি। এই চিকেন কোফতা বিরিয়ানিটা যদি এখনো অব্দি একবারও না ট্রাই করে থাকো তাহলে আজকের এই রেসিপিটা চটপট দেখে নিয়ে একবার হলেও ট্রাই করো, কেননা এটা ভীষণ ভালো খেতে হয়। তো প্রথমেই আমি বিরিয়ানির জন্য বাসমতি চালটা খুব ভালো মতন ধুয়ে নিই, এটাকে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখলাম। আর তারপর আমি প্রায় 300 গ্রাম মতন বোনলেস চিকেন একটা মিক্সিং জারে পেস্ট করে এটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, একটু করে জিরে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু বিরিয়ানি মশলা, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু লেবুর রস দিচ্ছি, একটু ধনে পাতা কুচি, সাথে কিছুটা বাটার, ফাইন করে কুচিয়ে নেওয়া একটু পেঁয়াজ, 1 চামচ আদা রসুন কুচি, 2 থেকে 3 চামচ ময়দা দিয়ে এবার সবটা খুব ভালো মতন মেখে নিলাম। এবার এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে কোফতাগুলোকে গোল গোল করে গড়ে নিলাম। আর এই সময় হাতে একটু তেল মাখিয়ে নিয়ে কাজটা করলে এটা করতে সুবিধা হবে। তো সবগুলো কোফতা করে নেওয়া হয়ে গেলে এরপর আমি প্যানে তেল গরম করে কোফতাগুলো দিয়ে এগুলোকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে বেশ একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপর ওই প্যানে অল্প একটু তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এতে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর সাথে একটু টমেটো কুচি দিয়ে এটাকে ভাজতে থাকবো। তো পেঁয়াজ আর টমেটোটা বেশ একটু নরম মতো হয়ে এলে তারপরে 1 চামচ করে আদা রসুন কুচি দিয়ে এটাকেও ভালো মতন ভেজে নেবো। আর আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলেই এবার এতে একটু করে হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিচ্ছি, একটু বিরিয়ানি মশলা, সাথে স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়ে এখন এতে 3 চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম। তো এবার আবারও সমস্তটা ভালো মতন মিশিয়ে নিয়ে এটাকে কষাতে থাকবো। আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর এতে 1 কাপ পরিমাণ জল দিয়ে ভালো মতন একবার মিশিয়ে নিয়ে আর গ্রেভিটা ফুটে উঠতে শুরু করলেই তারপর এতে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। আর গ্রেভিটা বেশ ঘন মতন হয়ে এলে তারপর ঢাকা খুলে একটু কাসুরি মেথি, একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি মিশিয়ে নামিয়ে নিলাম। এরপর চলো বিরিয়ানির রাইসটা বানিয়ে নেবো। তো তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়ে এর মধ্যে একটু গোটা গরম মশলা, তেজপাতা, একটা স্টার আনিস আর স্বাদ মতো নুন আর একটু ভিনেগার দিয়ে দিলাম। আর ভিনেগার দিলে ভাতটা বেশ সাদা ধপধপে। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে ভালো মতন একবার মিশিয়ে নিয়ে এটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। আর চালটা প্রায় 80% মতন সেদ্ধ হয়ে গেলে তারপর ভালো মতন জল ঝরিয়ে তুলে নিলাম। এবার আমি একটা বাটিতে অল্প একটু দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু কেশর, একটু মিঠা আতর আর 1 চামচ করে গোলাপ জল, কেওড়া জল ভালো মতন মিশিয়ে এটাকে রেখে দিলাম। তো ফাইনালি বিরিয়ানিটা যে পাত্রে বসাবো সেটা প্রথমে কেশর মেশানো দুধ কিছুটা দিয়ে দিলাম, দিচ্ছি একটু ঘি আর সাথে দিচ্ছি বিরিয়ানির রাইসটা, তারপর এতে কয়েকটা কোফতা দিয়ে দিলাম আর দিচ্ছি একটু বিরিয়ানি মশলা, ধনে পাতা কুচি আর অল্প একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। তারপর এর উপর থেকে আবারও বাকি রাইসটা দিয়ে দিলাম, উপরে বাকি কোফতাগুলো দিয়ে দিচ্ছি, সাথে কেশর মেশানো সম্পূর্ণ দুধটাই দিয়ে দিচ্ছি আর একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি কয়েক চামচ ঘি, ধনে পাতা কুচি আর একটু পেঁয়াজ বেরেস্তা পরপর ছড়িয়ে দিলাম। এইভাবে পরপর লেয়ার করে বিরিয়ানিটা সাজালে এটা কিন্তু খেতে বেশি ভালো হয়। তো ফাইনালি এটা হয়ে গেলে তারপর বিরিয়ানি পাত্রটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে একটা তাওয়ার উপর বসিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য দম দিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই আমাদের চিকেন কোফতা বিরিয়ানি একদম রেডি। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।